নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেল আপনাদের চ্যানেল আরও একবার স্বাগত আপনাকে। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। চলুন সরাসরি আমরা আলোচনায় যাব। আজকের দিনের পঞ্চাঙ্গ, শুভ সময় এবং অশুভ সময় নির্ঘণ্ট, কোন সময় ফাটকা শেয়ার মার্কেট বা লটারিতে ইনভেস্ট করলে ভালো ফল পেতে পারেন, দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফল নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা চলতে থাকে। চলুন আজকের দিনে 16ই আগস্ট 2022 মঙ্গলবার, 31শে শ্রাবণ, কৃষ্ণপক্ষ, পঞ্চমী। আজকের দিনে যদি আপনার জন্ম হয়ে থাকে বা বিশেষ কোনো দিন, আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা রইল আপনার জন্য। যে সমস্ত বন্ধুরা ওষুধ ফ্যাক্টরির সঙ্গে কাজকর্ম করছেন, বিদ্যুৎ বা আগুন নিয়ে কাজকর্ম করেন, খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন, ভ্রমণ সংস্থার সঙ্গে যুক্ত আছেন, খনিজ ধাতব ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। র্যাশ ড্রাইভিং করবেন না, দুর্ঘটনা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করবেন। বিশেষ করে যারা ভ্রমণ করছেন, ঝর্ণা, পাহাড় এই সমস্ত ক্ষেত্রেও বা জলজ কোনো জায়গায়, বিশেষ করে উঁচু পাহাড়ি ঝর্ণার যুক্ত এলাকায়, তাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে অনুরোধ করব। স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা থাকবে, তো স্বাস্থ্যের যত্ন নিতে হবে আপনাদের। রেবতী নক্ষত্র চলতে থাকবে 9টা 7 মিনিট রাত্রিবেলা পর্যন্ত। যে সমস্ত বন্ধুরা রেবতী নক্ষত্রে আছেন তারা তো বটেই, এছাড়া যে সমস্ত বন্ধুরা বিশেষ করে সাজসজ্জা সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। এবং প্রেম নিবেদনের ক্ষেত্রে আজকের দিনটা আপনাদের ভালো হতে যাচ্ছে। কৃষি বিপণন ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, ভ্রমণ সংস্থা চালান বা ভ্রমণ করছেন, ভালো ফল পাবেন। এরপরে অশ্বিনী নক্ষত্র শুরু হয়ে যাবে 9টা 7 মিনিটের পর থেকে। সেক্ষেত্রেও ভ্রমণের ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। যানবাহন ক্রয় বিক্রয় সংক্রান্ত কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন বা যানবাহন ক্রয় বিক্রয় করতে পারেন। শপিং সংক্রান্ত যে কোনো ধরনের কাজের ক্ষেত্রে ভালো ফল পেতে পারেন। লোন দেয়া নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। বিলাসবহুল দ্রব্য বা আইটেম উপভোগ করতে যাচ্ছেন। অশ্বিনী নক্ষত্রের বন্ধু যারা কনসিভ করার জন্য চিন্তা ভাবনা করছিলেন, আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে মঙ্গলদায়ক হতে যাচ্ছে। কেন 3টে যোগ একসঙ্গে পড়ে যাবে বন্ধু। সেটা হচ্ছে সর্বার্থ সিদ্ধি যোগ, অমৃত সিদ্ধি যোগ এবং রবি যোগ। তো এই 3টে যোগ একসঙ্গে চলবে। যে সেই মুহূর্ত, সেই ক্ষণে যদি কনসিভ করা হয়, যে সন্তান জন্মাবে, তার তার ক্রেডিবিলিটি অনেক বেশি হবে, অনেক বেশি। তো আপনারা এগোতে পারেন, ভালো ফল পেতে পারেন। পঞ্চমী থাকছে 8টা 17 মিনিট পর্যন্ত। তো সেক্ষেত্রে পঞ্চমীতে জন্মগ্রহণ করলে তো ভালো। আপনারা বিশেষ করে শুভ কাজ, যে কোনো ধরনের শুভ কাজ আপনারা এগোতে পারেন, কিন্তু ঋণ দেয়া নেওয়ার ক্ষেত্রে আপনাদের একটু সতর্ক থাকতে হবে। আর ষষ্ঠী তিথি যেহেতু থাকছে 6টা 17 মিনিটের পর থেকে, রাত্রিবেলা 8টা 17 মিনিটের পর থেকে রাত্রি 8টা 17 মিনিট পর্যন্ত পঞ্চমী থাকছে, তারপর থেকে ষষ্ঠী শুরু হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমি বলবো, আপনারা যারা পোশাক আশাক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, আপনারা ভালো ফল পাবেন। এবং বাস্তু সংক্রান্ত কাজের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। কথাবার্তা চালাতে পারেন। সম্পত্তি সংক্রান্ত কেনাকাটা করার ক্ষেত্রে ভালো ফল পাবেন। এছাড়া যারা ট্রাফিক রিলেটেড কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে সুযোগ আছে, যদি সুযোগে জন্ম আপনার হয়ে থাকে বন্ধু, আজকের দিনে সংঘর্ষ এড়িয়ে চলার দরকার আছে। 9টা 50 রাত্রিবেলা পর্যন্ত আপনাদের সুযোগ থাকবে। সংঘর্ষ, ঝগড়া, বজ্জাকি মেজাজটাকে একটু ত্যাগ করতে হবে। আপনার চাকরির জায়গাটা ডিস্টার্ব হতে পারে। পারিবারিক জীবন এবং সামাজিক ক্ষেত্রে বন্ধু বান্ধবদের সঙ্গে চলাফেরা করার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। ঝগড়াঝাটি যাতে না হয়, এটা হওয়ার চান্স আছে। আর যারা প্রেম প্রীতির মধ্যে আছেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার দরকার। আজকের ঝগড়াতে আপনার প্রেম ভেঙে যেতে পারে বন্ধু, একটু সতর্কতার দরকার। গন্ড যোগ চলবে তারপর থেকে 9টা 50-এর পর থেকে। এই যোগগুলো ঠিক নেই, এই যোগগুলো কিন্তু অন্যান্য যোগ ভালো আছে। গন্ড যুগের বিশেষ করে বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে উদ্বেগের ব্যাপারটা থাকবে রাত্রিবেলা। কৌলভকরণের বন্ধুদের 8টা 33 মিনিট সকালবেলা পর্যন্ত সময়টা মোটের উপরে উদ্গ্রীবের মধ্যে গেলেও কিছুটা ভালো ফল পেতে যাচ্ছেন। তৈতিলকরণের বন্ধু, আপনাদের ক্ষেত্রে বলবো 8টা 17 মিনিট পর্যন্ত রাত্রিবেলা সময়টা আপনাদের জন্য বরাদ্দ। 8টা 33 মিনিট সকালবেলার পর সেক্ষেত্রে আপনার আজকের দিনে কাজের পরিধি বাড়বে এবং
আপনার স্ট্যান্ড পয়েন্টটা শক্তিশালী হতে যাচ্ছে, ভালো ফল পেতে যাচ্ছে। এবং যদি আপনি প্রশাসনিক বিভাগে কাজকর্ম করেন তো ভালো ফল পাবেন আজকের দিনে। এরপরে গড়করণ শুরু হয়ে যাবে 8টা 17 মিনিটের পর থেকে। যারা রাত্রি জেগে কাজকর্ম করেন, আইটি সেক্টরে কাজকর্ম করছেন, ক্রিয়েটিভ জগতের বন্ধু, সেলস মার্কেটিং এর সঙ্গে কাজকর্ম করতে হয়, বিডিং করে কাজকর্ম করেন, ভালো ফল পাবে। আজকের দিনে অভিজিৎ মুহূর্ত থাকছে 11টা 15 মিনিট থেকে 12টা 6 মিনিট পর্যন্ত, এবং অমৃতকাল থাকছে 6টা 43 মিনিট থেকে 8টা 19 মিনিট রাত্রিবেলা। তো এই সময়গুলো তো আপনারা যে কোনো ধরনের শুভ কাজ করতেই পারেন, অত্যন্ত শুভ ফল দেবে। আজকের দিনটা মোটের উপর অনেকটা ভালো। এছাড়া 9টা 7 মিনিট থেকে ভোর 5টা 14 মিনিট পর্যন্ত 3টে যোগ একসঙ্গে থাকছে, সর্বার্থ সিদ্ধি যোগ, অমৃত সিদ্ধি যোগ, রবি যোগ ইত্যাদি। তো এই সমস্ত যোগেতে 3টে যোগ খুব কম দিনই পাওয়া যায়। তো এই রাত্রিবেলার সময়টাকে যারা উপযোগী হিসেবে কাজে লাগাতে পারবেন খুব ভালো হবে। প্রথমেই বলেছি যে যারা কনসিভ করতে চাইছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে অমূল্য সময়টা ব্যবহার করতে পারেন। এছাড়া যে কোনো ধরনের মূল্যবান দ্রব্য কিনতে পারেন, সেক্ষেত্রে সাফল্য পাবেন। হিরে, সোনা বা যে কোনো ধরনের আপনার প্রয়োজন মতো সম্পত্তি কেনা থেকে আরম্ভ করে ডিড সাইন করা, শেয়ার মার্কেট বা বন্ডের মধ্যে বিনিয়োগ করা, বা নতুন কোনো ব্যবসা শুরু করা, এই সমস্ত ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। এবং ঋণ দেওয়া নেওয়ার ক্ষেত্রে, ঋণের আবেদন করার ক্ষেত্রে, চিকিৎসার আবেদন করার ক্ষেত্রে, চিকিৎসার আবেদন এই কারণে বলছি, কোনো একটা জায়গায় চিকিৎসা করতে যাবে বিদেশে, তো সেই ক্ষেত্রে আবেদন করার ক্ষেত্রে ভালো ফল পাবেন, খুব ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে বন্ধু। এবং বাড়িতে গাড়ি কেনার ক্ষেত্রে, সম্পত্তি কেনার ক্ষেত্রে তো অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। পশু পাখি কেনার ক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ যে কোনো ধরনের শুভ কাজ আপনার এই সময়টা করলে ভালো ফল পাবেন। তবে রাহুকাল থাকছে 2টা 54 মিনিট থেকে 4টে 31 মিনিট পর্যন্ত, একটু দেখে চলতে হবে। শুভ কাজ শুরু করতে যাবেন না দুপুরবেলা, তো দুপুরবেলা 2টা 54 মিনিট থেকে পড়ছে 4টে 31 মিনিট। এছাড়া সকালবেলা 7টা 49 মিনিট থেকে 8টা 40 মিনিট, এবং 10টা 34 মিনিট থেকে 11টা 19 মিনিট সময়গুলো দুর্মুহূর্ত থাকছে, অর্থাৎ বিশেষ কোনো কাজে বেরোনা ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে, বা না বেরোনাই ভালো। দিশাশুল থাকছে উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ, তবে শুভ দিক থাকছে উত্তর পূর্ব দিক 9টা 7 মিনিট পর্যন্ত রাত্রিবেলা, তারপরে পূর্ব দিকটা হয়ে যাবে আপনাদের ক্ষেত্রে শুভ দিক, শুভ যাত্রা হবে। এবার আসি অর্থ বিনিয়োগ, অর্থ নিবেশের ক্ষেত্রে শুভ সময়গুলো সম্পর্কে আলোচনা করব। 8টা 27 মিনিট থেকে 8টা 17 মিনিট সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলদায়ক হবে, এবং রাত্রিবেলা 10টা 18 মিনিট থেকে 2টো 27 মিনিট সময়টা আপনাদের ক্ষেত্রে লটারি, শেয়ার বা ফাটকার ক্ষেত্রে নিবেশে মঙ্গলদায়ক হতে যাচ্ছে। অবশ্যই আপনার ন্যাটাল চক যদি পারমিট করে, দশা পারমিট করে, তবেই পাবেন এই সময় এটা ইনভেস্ট করার ক্ষেত্রে, তাই সতর্কতার সঙ্গে নিবেশ করাটা দরকার আছে। আজকের দিনে যে সমস্ত বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন, বিশেষ করে চিকিৎসক, নার্স বন্ধু, যারা লেখক, রেডিওগ্রাফার, যারা মিউজিক রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত, ট্রাভেল রিলেটেড কাজকর্ম করেন, সামুদ্রিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। যে সমস্ত বন্ধুরা রেলওয়ে ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছেন, রোড ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছেন, অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, জেমস্টোনের ডিলার, পার্ল ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, মেইন ইন্ডাস্ট্রি, ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি, ট্রাভেল ইন্ডাস্ট্রি, ফরেস্ট ইন্ডাস্ট্রি, এবং যে সমস্ত বন্ধুরা ভেটেরিনারি ডাক্তার, অ্যানিম্যাল নিয়ে যারা কাজকর্ম করেন, ভালো ফল পাবেন। ফিল্মের অ্যাক্টর, কমেডিয়ান, পারফর্মার, আপনারা তো ভালো ফল পেতেই যাচ্ছেন। গভর্নমেন্ট রিলেটেড যে কোনো ধরনের কাজের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। জার্নালিজম নিয়ে কাজকর্ম করছেন, পাবলিশার, ভালো ফল পাবেন। ফ্লাইট অ্যাটেন্ডেন্ট যদি হয়ে থাকেন তো অত্যন্ত শুভ ফল পাবেন আজকের দিনে। এছাড়া সাইকিয়াট্রিক পেশেন্ট নিয়ে যারা কাজকর্ম করেন, ক্রিমিনাল লয়ার যারা আছেন, ড্রাগ ডিলার, তাদের ক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। মিউজিক রিলেটেড কাজকর্মগুলো খুব ভালো হবে কিন্তু আজকের দিনে, মানে ওই গ্ল্যামার প্রোডাক্ট বা গ্ল্যামার ওয়ার্ল্ড রিলেটেড যে কোনো ধরনের কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। সিনে ওয়ার্ল্ড আর কি, যেটা মেষ রাশি বা লগ্নের বন্ধু, আপনাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ বর্ণ হতে যাচ্ছে হোয়াইট এবং চকলেট কালার। শুভ সংখ্যা আপনাদের 2 এবং 8।
8:27 থেকে 10:04 সকালবেলা এবং 2:54 থেকে 4:31 পর্যন্ত সময়টা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো ভালো ফল দিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রাইম টাইম বলতে পারি। এবং 10:04 থেকে 11:41 সময়টা একটু দেখে চলুন, বাদ বাকি সময়গুলো অ্যাভারেজ চলতে থাকবে আপনাদের ক্ষেত্রে। সাধক তারা দিয়ে এগোচ্ছেন, 25 ডট নিয়ে এগোচ্ছেন। অপরদিকে আপনার চন্দ্র কিন্তু প্রবেশ করে গেছে দ্বাদশ ভাবে, বৃহস্পতির সঙ্গে বসে আছে এবং রেবতী ও অশ্বিনী নক্ষত্র দিয়ে আজকের দিনে পাস করতে থাকবে। তো রাত্রিবেলা তো ধরুন 9:07 পর থেকে মেষ রাশিতে গমন করে যাবে চন্দ্র। এই ক্ষেত্রে আমি বলবো, দেখুন আজকের দিনে আপনাকে খুব বেশি পাওয়ার দিচ্ছে না চন্দ্র। চন্দ্র অনেকটা পাওয়ার দিচ্ছে না। তারপরে আবার রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলছে, রেবতী নক্ষত্র আপনাকে পাওয়ার দিল না। ভেনাস আপনাকে শুধু ভালো পাওয়ার দেওয়ার জন্য অপেক্ষা করছে এবং জুপিটার অপেক্ষা করছে। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন বৈদেশিক কোনো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিদেশের সঙ্গে কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে কিছুটা পজিটিভ ভাইব্রেশন দেখা যাচ্ছে আজকের দিনে। এবং আধ্যাত্মিকতার প্রকাশ বিকাশ বা উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা পজিটিভ ভাইব্রেশন, লেখাপড়ার ক্ষেত্রে কিছুটা পজিটিভ ভাইব্রেশন দেখা দেবে। আর সন্তানের বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছুটা পজিটিভ ভাইব্রেশন দেখা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে ভাইব্রেশনটা এরকম ধরনের ভ্রমণ হতে পারে, হওয়ার চান্স আছে। আর সন্তানের জন্য কিছুটা খরচ খরচা আপনার অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনাটা প্রবল থেকে প্রবলতর থেকে গেল আজকের দিনে। বা সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা খরচ খরচা আপনার বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থেকে গেল। নতুন ব্যবসা শুরু করার পথে আজকের দিনে যে সমস্ত বাধাগুলো আছে, এই বাধাগুলো কিছুটা হয়তো দূর হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনে একটু রোমান্টিক মুডে কাটাতে যাচ্ছেন, সন্ধ্যার সময় কোনো ডিনার করতে যাচ্ছেন, এরকম ব্যাপার স্যাপার হওয়ার চান্স আছে। দেখুন সন্তুষ্ট তো হওয়া মানুষের মধ্যে, সন্তুষ্ট আসা এগুলো একটু সম্ভাবনা কমই থাকে, মানে মানুষের চাহিদা শেষ থাকে না। তো তো সেই জায়গাটা দেখতে গেলে আজকের দিনে কিছুটা হলেও আপনি সন্তুষ্ট লাভ করবেন। ছোট কোনো জিনিসের, ছোট ছোট কোনো কারণে আপনি বিধ্বস্ত হতে যাবেন না, সেগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করুন। এই জায়গাটা একটু চাপ থাকবে, বাদ বাকি জিনিসটা মোটের উপরে ভালো। আজকের দিনে আয় যেমন হবে, ব্যয়ের প্রবণতাটা অনেকটা থাকবে, আগেই আলোচনা করেছি। তবে আপনার ভ্রমণ হওয়ার চান্স আছে। আজকের দিনে সাহস আপনার অনেকটা বাড়তে চলেছে, সেই দিক থেকে দেখতে গেলে আপনার পজিটিভ ভাইব্রেশন থাকছে। ভাই বোন আত্মীয় পরিজন থেকে কিছুটা সাপোর্টিভ জায়গা তৈরি হতে যাচ্ছে আজকের দিনে। আরেকটা জিনিস মাথায় রাখবেন, চাকরির জায়গাটা কিন্তু আপনাদের অত্যন্ত ভালো হয়ে আছে আজকের দিনে। চাকরির জায়গাটা ভালো আছে এবং সৌভাগ্যের যোগ আপনাদের থাকছে, সৌভাগ্যের যোগ থাকছে কিছুটা হলো। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা রইল। আজকের দিনে আপনাদের আজকের দিনে আপনাদের দাম্পত্য সুখ এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রফিট গেইন করা এগুলো থেকে যাবে কিছুটা হলো। আর সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ব্যবসা যারা করেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা পজিটিভ ভাইব্রেশন বেশিই থেকে যাচ্ছে, বেশিই থাকবে এবং আর্থিকভাবে আয় উপার্জন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বড়ই নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রেও পজিটিভ ভাইব্রেশন থাকছে। আপনার মায়ের থেকে সাপোর্টিভ জায়গা তৈরি হতে যাচ্ছে, চাকরির জায়গাটা মোটের উপরে ভালো, আর্থিকভাবে গেনার হওয়ার সম্ভাবনা, দাম্পত্য সুখ বৃদ্ধি হতে যাচ্ছে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের একটু সতর্কতার দরকার, প্রেমের জ্বালাতনে আজকের দিনে জড়িয়ে পড়তে পারেন। ব্যয়ের প্রবণতা আপনার থাকবে অনেকটা দেখা যাচ্ছে এবং ব্যয়টা অনেকটা বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। একটু সতর্কতার দরকার আছে, খরচের উপর লাগাম আপনাকে দিতে হবে আজকের দিনে। বৃষ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শুভ বর্ণ হতে যাচ্ছে অফ হোয়াইট এবং ইন্ডিয়ান রেড। শুভ সংখ্যা আপনাদের 2 এবং 8। আজকের দিনে আপনাদের 1:17 থেকে 2:54 এই সময়টা আপনাদের ক্ষেত্রে বেটার, কিন্তু মাথায় রাখবেন এটা কালবেলার মধ্যে পড়ে যাচ্ছে। তো কোনো শুভ কাজ শুরু করবেন না, মোটামুটি যেগুলো চলছে সেগুলো চালাতে থাকবেন। কিছুটা পজিটিভ রেজাল্ট ভাইব্রেশন আপনারা দেখতে পাবেন। 5:14 থেকে 8:27 সকালবেলা এবং 4:31 থেকে 7:31 পর্যন্ত সময়টা একটু দেখে চলুন, বাদ বাকি সময়গুলো অ্যাভারেজ চলতে থাকবে। আপনারা আজকের দিনে বিপদ তারা দিয়ে এগোচ্ছে এবং 34 ডট নিয়ে এগোচ্ছেন। অনেকটা পজিটিভ ভাইব্রেশন দেখা যাচ্ছে, অনেকটা পজিটিভ ভাইব্রেশন।
এবং আপনাকে জুপিটার অনেকটা দেওয়ার জন্য, জুপিটার এবং মঙ্গল এবং চন্দ্রদেব, বিশেষ করে জুপিটার চন্দ্রদেব অনেকটা দেওয়ার জন্য বসে আছে, স্যাটার্নও দেওয়ার জন্য বসে আছে। যাই হোক, চলুন আলোচনা করি। আপনাদের আজকের দিনে রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র পাস করতে থাকছে। তো সেক্ষেত্রে আমি বলবো জমি জায়গা ঘরবাড়ি সংক্রান্ত ক্ষেত্র থেকে কিছুটা প্রাপ্তির যোগ হতে পারে, মায়ের থেকে আশীর্বাদ লাভ এবং শিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, আপনার ভালো হবে। ভ্রমণের যোগ থাকছে আজকের দিনে, অত্যন্ত শুভ যোগাযোগ হতে যাচ্ছে এবং দাম্পত্য সুখের ক্ষেত্রে বেশ ভালো একটা জায়গা তৈরি হতে যাচ্ছে। সৌভাগ্যের যোগ থাকছে, বিদেশে পড়াশোনা করার সুযোগগুলো ভালোই হতে যাচ্ছে। যারা পড়াশোনা করছেন উচ্চশিক্ষা, ভালো ফল পাবেন আজকের দিনে। আর্থিকভাবে আপনি গেনার হতে যাচ্ছেন, মোটের উপরে ভালো ফল পেতে যাচ্ছেন। কর্মক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। দেখুন, অনেক সময় কি হয়, মনের মধ্যে একটা হাসির উদ্বেগ আসে কাজের সময়, কিন্তু দেখবেন খেয়াল করে সেই হাসিটা তো আপনি নিজে হাসছেন, কিন্তু অপরজন দেখে ভাবলো কিনা যে আপনি তাকে উপহাস্য করছেন। এই জায়গাটা একটু অনেক দেখে চলতে হবে আজকের দিনে। কোনো নারীকে আজকের দিনে আঘাত দিতে যাবেন না, তাতে কিন্তু আপনি বিধ্বস্ত হতে পারেন। অষ্টম ভাব খুব বেশি পরিমাণে অ্যাক্টিভ হয়ে আছে, সেটার দিকে একটু খেয়াল রেখে চলতে হবে। কেন হঠাৎ করে এই ধরনের আপনি ভুল করেননি, অথচ ভুলটা আপনার উপরে পড়ে যেতে পারে, ভুল বার্তা চলে যেতে পারে এবং আপনার উপরে আঘাতটা নেমে আসতে পারে। দেখুন, দুপুরের আগে সমস্ত ইম্পর্টেন্ট কাজগুলোকে কমপ্লিট করে ফেলার চেষ্টা করবেন, ভালো হবে। ক্ষুদ্র শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে একটু সিরিয়াস হতে হবে আজকের দিনে, মাথায় রাখবেন। ব্যবসা বাণিজ্য পরিচালনার ক্ষেত্রে আলটিমেটলি আপনাদের একটু সিরিয়াস আজকের দিনে হওয়ার দরকার আছে, এই জায়গাটা দেখা যাচ্ছে। অপরদিকে আমি বলবো ভেনাসও মোটামুটি দেওয়ার জন্য রেডি হয়ে আছে যেহেতু, তো আপনার আজকের দিনে আবারও বলছি, ভ্রমণ হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে, কোনো ইনভেস্টমেন্টও আপনার ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা আছে। সেলস মার্কেটিং এর সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে অনেকটা ভালো হতে যাচ্ছে, ভালো হবে আজকের দিনে, সাফল্য পাবেন, এই জায়গাটা পজিটিভ ভাইব্রেশন থাকছে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, সতর্কতার দরকার আছে। সেক্ষেত্রে বলবো পারিবারিক দ্বন্দ্ব এবং মানসিক চিন্তা আপনাকে অনেকটা ঘিরে ধরতে পারে, একটু সতর্কতার দরকার। ব্যয়ের প্রবণতা থেকে যেতে পারে, অযথা ভ্রমণ হয়ে যেতে পারে, একটু সতর্কতার দরকার আছে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বলবো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে লাভই লাভ ওঠানোর সুযোগ আছে, ভ্রমণের ক্ষেত্রে সাফল্য পাচ্ছেন, সেলস মার্কেটিং এর কাজকর্ম করছেন, অত্যন্ত শুভ ফল আজকের দিনে প্রাপ্তির যোগ থাকছে। যারা কমিউনিকেশন সেক্টরের সঙ্গে যুক্ত হয়ে কাজকর্ম করছেন, আইটি সেক্টরে যুক্ত হয়ে কাজকর্ম করছেন, ম্যানেজারের লেভেলে কাজকর্ম, সেক্ষেত্রে আপনাদের ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সতর্কতার দরকার। আজকের দিনে আপনাদের ব্যয়ের প্রবণতাটা অনেকটা থেকে যেতে পারে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ব্যয়ের প্রবণতাটা অনেকটা থাকবে আজকের দিনে। হঠকারী সিদ্ধান্ত আজকের দিনে নিতে যাবেন না, সমস্যার মধ্যে জড়িয়ে যেতে পারেন, একটু খেয়াল রেখে চলতে হবে বন্ধু। দাম্পত্য সুখের ক্ষেত্রে অন্তরায় হয়ে যাওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকবে, একটু চাপা উত্তেজনা পরিবারের মধ্যে থেকে যাবে আজকের দিনে, তো একটু সতর্কতা সেই দিক থেকে দরকার আছে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ বর্ণ হতে যাচ্ছে হোয়াইট এবং অলিভ ডার্ক। শুভ সংখ্যা আপনাদের 6 এবং 7। আজকের দিনে 8টা 27 মিনিট থেকে 10টা 4 মিনিট ভালো। এছাড়া একটা ভালো সময় পাবেন, সেটা হচ্ছে 1টা 17 মিনিট থেকে 2টো 54 মিনিট, তবে এটা কালবেলা পড়ছে। তো এই সময়কালের মধ্যেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা, কিন্তু নতুন কাজ শুরু করতে যাবেন না, মাথায় রেখে চলবেন। আর 2টো 54 মিনিট থেকে 6টা 8 মিনিট সময়টা একটু দেখে চলবেন, বাদ বাকি সময় আপনাদের অ্যাভারেজ চলতে থাকবে। আজকের দিনে আপনার দশম ভাবটি চন্দ্র পাস করছে রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। আপনি জন্ম তারা দিয়ে করছেন 30 ডট, অনেকটা ভালো। আর আপনার রাশি বা লগ্নের অধিপতি তৃতীয়ভাবে বসে আছে। তো চলুন আজকে আলোচনা যাই। আজকের দিনে আপনাকে ফ্রুটফুল রেজাল্ট দেবে কারা? চন্দ্র দেবে, এছাড়া জুপিটার, ভেনাস। ভেনাস অতটা পাওয়ারফুল নেই, জুপিটার এবং মার্কারি অনেকটা পাওয়ার নিয়ে বসে আছে, সানও অনেকটা পাওয়ার নিয়ে বসে আছে। এক্ষেত্রে বলবো আপনার নতুন চাকরি
প্রাপ্তির ক্ষেত্রে কোনো নতুন সুযোগ সুবিধা বা যোগাযোগ হওয়ার চান্স আছে আজকের দিনে, ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। আজকের দিনে আপনার সাহস অনেকটা বাড়বে, সেই সাহসের উপরে ভর করে কিছুটা ফুলফুল রেজাল্ট পেতে যাচ্ছে। কোনো নতুন কানেকশন আসতে পারে, ভাই বোন আত্মীয় পরিজন থেকে কোনো নতুন কানেকশন আসতে পারে, সেই জায়গাটা পজিটিভ ভাইব্রেশন দেখা যাচ্ছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকছে আর কি। চাকরির জায়গাটা নতুন যোগাযোগের ক্ষেত্রে যারা পুরানো অলরেডি চাকরি বাকরি করছেন তাদের ক্ষেত্রে কাজের চাপটা বাড়বে। যারা চাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রে একটু ভালো ফল পেতে যাচ্ছেন। আর চাকরির ক্ষেত্রে চাপ বাড়বে এই কারণে বলছি, পুরানো যারা আছেন তাদের উপর ওভারলোড আসছে আজকের দিনে, কাজের জায়গাটা ওভারলোড হবেই হবে আজকের দিনে, এটা নিশ্চিতভাবে। আর ব্যয়ের প্রবণতাটা আজকের দিনে অত্যন্ত বেশি হতে যাচ্ছে বন্ধু, মাথায় রেখে চলতে হবে। এই সঞ্চয় করার জন্য একটু চিন্তা ভাবনা করে এগোতে হবে। আর জীবন সাথীর সঙ্গে ভালোবাসা এবং যত্নশীল হওয়া, সহানুভূতি দেখানো, এটা আজকের দিনে দরকার আছে। বেশ কমফোর্ট পাবেন, ভালো ফল পাবেন সেক্ষেত্রে। আপনি ম্যানেজারিয়াল লেভেলে কাজকর্ম করছেন তো আজকের দিনে বড় ভালো লাভ হওয়ার সম্ভাবনা থাকছে আপনার ক্ষেত্রে। পিতার নির্দেশ মেনে কাজকর্ম করলে আজকের দিনে গুরুত্বপূর্ণ কোনো ভালো ফল পেতে যাচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা পড়াশোনার ক্ষেত্রে কিছুটা আহ, কিছুটা টালবাটালের মধ্যে থাকবেন বটে, কিন্তু একটু বেশি করে পড়াশোনা করতে অনুরোধ করব। একটু বেশি করে পড়াশোনা করে নিজের জায়গাটা তৈরি করার দরকার আছে। সামনে যদি ইন্টারভিউ থাকে তাহলে আপনাকে বেশি করে পড়াশোনা করতেই হবে। বাড়িতে আত্মীয় পরিজন আসতে পারে আজকের দিনে, তার জন্য খরচ খরচা আপনার ক্ষেত্রে নির্ধারিত হয়ে আছে। এবং এই যে আত্মীয় পরিজন আসবে বিশেষ করে শ্বশুর বাড়ি থেকে এসে আপনার পরিবারের ঝঞ্ঝাট যাতে না লাগিয়ে দেয় সেদিকটা একটুখানি খেয়াল রেখে চলতে হবে। প্রেমের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে আজকের দিনে। সন্তান সুখের ক্ষেত্রে একটু অন্তরায় হতে পারে, একটু সতর্কতার সেক্ষেত্রে দরকার আছে বন্ধু। আরেকটা জিনিস মাথায় রাখবেন, যাদের রক্তগঠিত কোনো সমস্যা আছে, রোগ নাড়া আছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটু চাপের মধ্যে পড়তে হতে পারে। ফিস্টুলা, এই পাইলস ইত্যাদি এই সমস্ত রক্তগঠিত কোনো রোগ যদি থাকে খুব চাপের মধ্যে পড়তে পারেন, ব্যয়ের প্রবণতা থাকছে, শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা মোটের উপরে ব্যয়ের প্রবণতা থেকে যাবে আজকের দিনটা, অনেকটা ব্যয়ের প্রবণতা থেকে যাবে। এবং ইনভেস্টমেন্ট হয়তো হতে পারে আজকের দিন, ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা, শত্রু বৃদ্ধি হতে পারে, শরীর স্বাস্থ্যের কারণে তো খরচ খরচা হবে বলে মনে হচ্ছে। বিশেষ করে আপনার ব্যবসার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট এবং আপনার অপোনেন্ট সেক্স অর্থাৎ আপনার স্বামী বা আপনার স্ত্রীর জন্য শরীর খারাপের জন্য বিশেষ করে কিছু খরচ খরচা হয়ে যাওয়ার চান্স আছে, যেটা দেখা যাচ্ছে। আদ্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের মোটের উপরে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। সেক্ষেত্রে বলবো ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে নতুন যোগাযোগ সৃষ্টি হতে পারে বা প্রেমেতে ভ্রমণ হতে পারে, প্রেমটা সাকসেস হতে যাচ্ছে, দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে, বেড কমফোর্টটা পেতেই যাচ্ছে না আজকে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের সতর্ক থাকতে হবে, চাকরির জায়গাটা ভীষণভাবে চাপের মধ্যে পড়ে যেতে পারেন, তাই সতর্কতা সেই দিকটা দরকার আছে বন্ধু। আহ অযথা সন্দেহের বসে কোনো কাজ করতে যাবেন না, তাই একটু সতর্কতার দরকার আছে বন্ধু। মুশকিল আসান করতে পারে আপনার বৃহস্পতি, আর এখানেতে একটু পাওয়ারফুল অবস্থা আছে, আপনার নাটাল চোখ যদি ভালো থাকে তো একটু আপনাকে ভালো ফল দিয়ে যাবে। না আদারওয়াইজ কিন্তু চাপে পড়তে পারেন, অর্থটাকে একটু সামলে চলুন। আর পরিবারের কোনো সম্পত্তি সংক্রান্ত গোলযোগ থাকলে একটু ডিস্টার্ব করে দিতে পারে আজকের দিনে, শত্রু বৃদ্ধি হওয়ার প্রবণতা থাকছে। আর যদি কোনো আপনার পুরানো রোগ থাকে সেই রোগকে বাড়িয়ে দেওয়ার মতো একটা ব্যাপার দেখা যাচ্ছে, একটু সতর্কতা সেদিকটা দরকার আছে আর কি পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আপনাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ বর্ণ হতে যাচ্ছে পিঙ্ক এবং হোয়াইট, শুভ সংখ্যা আপনাদের 2 এবং 7। আজকের দিনে 10টা 4 মিনিট থেকে 11টা 41 মিনিট সময়টা একটু দেখে চলুন, বাদ বাকি সময়টা আপনাদের জন্য মোটের উপরে ভালো। পত্তলি তারা দিয়ে এগোচ্ছেন, শুক্র এবং রবিও বসে আছে, 26 ডট নিয়ে এগোচ্ছেন আপনারা অষ্টক বর্গে। আর চন্দ্র বৃহস্পতির সঙ্গে বসে আছে নবম ভাবে, রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য তো দেখা যাচ্ছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং যারা ক্যাম্পাসিং এর মধ্যে থাকবেন তাদের ক্ষেত্রে কিছুটা পজিটিভ ভাইব্রেশন থাকছে। চাকরি বাকরি পাওয়ার ক্ষেত্রে, বিদেশ সংক্রান্ত চাকরি বাকরি পাওয়ার ক্ষেত্রে কিছুটা পজিটিভ ভাইব্রেশন থেকে যাচ্ছে আজকের দিনে, অনেকটা বেটার ফল পাবেন, সুযোগ সুবিধা আসার চান্স আছে। আর পিতার থেকে কিছুটা সহযোগিতা আপনি পেতেই যাচ্ছেন।
আজকের দিনে যদিও বা আপনার জন্য বৃহস্পতি কিন্তু আপনাকে খুব বেশি পাওয়ারফুল অবস্থা দেয়নি, কিন্তু চন্দ্র খুব একটা বেশি পাওয়ারফুল অবস্থায় দেয়নি। তাই এই যে কথাগুলো বললাম এগুলো তবেই ভালো ফল পাবেন। আপনার ন্যাটাল চক্রে যদি ভালো অবস্থায় থাকে বা ভালো পাওয়ারফুল অবস্থায় থাকে, দশার মধ্যে চলেন, তাহলে এই জায়গাটা ভালো হতে যাচ্ছে। আদারওয়াইজ কিন্তু অতটা ভালো যোগাযোগ দেখতে পাচ্ছি না। সেক্ষেত্রে রোগের কারণে কিছু খরচ খরচা বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। ভেনাস আপনাকে অনেকটা পজিটিভ রেজাল্ট দিয়ে যাবে আজকের দিনে। সেক্ষেত্রে আমি বলবো ভূমি, গাড়ি, বাড়ি, সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা পজিটিভ ভাইব্রেশন থেকে যাবে। সেই দিক থেকে আপনি গেনার হতে যাচ্ছেন, গেনার হবেন। দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে, কাম কলা বৃদ্ধি হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা পজিটিভ ভাইব্রেশন দেখা যাচ্ছে, সেই জায়গাটা দেখা যাচ্ছে। এছাড়া আমি বলবো আপনাদের মনের মধ্যে জোশ আজকের দিনে থাকবে, কিছুটা জোশ থাকবে। সেই জোশটা বজায় রাখার চেষ্টা করবেন। আর্থিকভাবে কিছু অন্তত গেনার হওয়ার চেষ্টা করার দরকার আছে। একবারে বসে থেকে কোনো লাভ নেই। ব্যয়ের প্রবণতা তো থাকবে, কিন্তু বসে থেকে তো লাভ নেই। টেনশন করে কি লাভ হবে? আর অপরের উপরে হিংসাত্মক মনোভাব রাখতে যাবেন না, তাতে কিন্তু বিপত্তি সৃষ্টি হতে পারে। আয়ের বাড়তি উৎস কোথা থেকে বেরোবে, আসবে, সেইটার দিকটা একটু খেয়াল রাখুন। দেখবেন আপনার ক্ষেত্রে দেখবেন সুযোগ গুণ এসে যাবে, মাথায় রাখবেন। প্রেমের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে সম্পর্কের যে উষ্ণতা, সেটা কিন্তু আপনাকে আজকের দিনে দেবার ক্ষেত্রে অতটা কানেকশন তৈরি হয়েছে, কিন্তু দেবার জন্য যে মালিক, সে মালিক কিন্তু আপনাকে অতটা প্রস্তুত নেই। 26 ডট তো অতটা পজিটিভ থাকে না। তবুও বলবো একটু দেখে চলুন, ইতিবাচক ফলাফল পাবেন। এই ভালো পরিবেশের মধ্যে একটু ভ্রমণ, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। হ্যাঁ, আর আপনার খাবারের ক্ষেত্রে আজকের দিনে নিয়ন্ত্রণ রাখার দরকার আছে, সময় মতো কাজ শেষ করার দরকার আছে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, সতর্কতার আপনাকে অনেকটা বেশি সতর্ক হতে হবে। পিতার জন্য একটু সতর্ক হতে হবে। বিদেশে অবস্থান করছেন, অত্যন্ত সতর্ক থাকবেন। এবং শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর আছে, একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে। রোগের কারণে আপনার কিন্তু খরচ খরচা অনেকটা বেশি হয়ে যেতে পারে। বিদেশে শত্রুতা বৃদ্ধি হতে পারে বন্ধু, তাই একটু খেয়াল রেখে চলতে হবে। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কিছুটা পজিটিভ ভাইব্রেশন দেখা যাচ্ছে। সেক্ষেত্রে বলবো দাম্পত্য সুখ বৃদ্ধি হতে যাচ্ছে, কাম করা আপনাদের বৃদ্ধি পাবে এবং অনেকটা ভালো ভাইব্রেশন থাকছে আপনাদের ক্ষেত্রে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে অশ্লেষা নক্ষত্র অ্যাভারেজ ফল দেওয়ার জন্য রেডি হয়ে আছে। সেক্ষেত্রে বৈদেশিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকলে আজকের দিনে কিছুটা পজিটিভ, সামান্য, খুব বেশি বলবো না, অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আপনারা। এর বেশি ভালো ফল পাবেন না। বা যারা পরিষেবামূলক কাজ বা কমিউনিকেশন সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, প্রেস মিডিয়া ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন, তারা কিছুটা পজিটিভ ভাইব্রেশন দেখতে পাবেন। খুব বেশি না, অল্প। সিংহ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে শুভ বর্ণ হতে যাচ্ছে গোল্ড এবং হোয়াইট। শুভ সংখ্যা আপনাদের 4 এবং 6। আজকের দিনে 10টা 4 মিনিট থেকে 11টা 41 মিনিট সকালবেলা, এবং 4টে 31 মিনিট থেকে 6টা 8 মিনিট সময়টা একটু দেখে চলুন, এই দুটো সময়। আর বাদ বাকি সময়গুলো মোটের উপরে ভালো। আপনি আজকের দিনে খেমতারা দিয়ে এগোচ্ছেন, 27 ডট নিয়ে এগোচ্ছেন। বুধ বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে বৃহস্পতির সঙ্গে চন্দ্র অবস্থায় চলতে থাকবে, অষ্টম ভাবের সঙ্গে চলছে, তো একটু সতর্কতা তো দরকার আছে। এবারে আপনাকে পাওয়ার কি দিচ্ছে? মন পাওয়ারফুল অবস্থায় নেই, আর বৃহস্পতি আপনাকে পাওয়ার খুব একটা দিল না আজকে, অ্যাভারেজ অ্যাভারেজ ফল পেতে যাচ্ছে। এবারে আসি কি, আপনি নিজেই নিজের ভুল করে কোনো বড় ধরনের সমস্যার মধ্যে নিজেকে জড়িয়ে ফেলতে যাবেন না, মাথায় রাখবেন। জড়িয়ে ফেললেই সমস্যার মধ্যে পড়ে যাবেন। ব্যয়ের প্রবণতা সেক্ষেত্রে হয়ে যাবে, অনেকটা বড় ধরনের সমস্যায় জড়িয়ে যেতে পারেন। অবৈধ সম্পর্কে জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর, তাই সতর্কতা সেদিকটা দরকার। শারীরিক অসুস্থতার কারণে কোনো খরচ খরচা হয়ে যেতে পারে, শত্রু বৃদ্ধি হতে যাচ্ছে, একটু খেয়াল রাখতে হবে। চাকরির জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো হতে যাচ্ছে, সেই জায়গাটা মোটের উপরে বেটার ফল পাবে। রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনে সম্মান পেতে যাচ্ছেন, অনেকটা ভালো ফল পেতে যাচ্ছেন। সম্পত্তি বিক্রি বাট্টা করে কিছুটা লাভ ওঠানোর সুযোগও আপনার ক্ষেত্রে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আজকের দিনে
যে সমস্ত বন্ধুরা মহিলা বন্ধু দেখছেন ভিডিও, তাদেরকে বলবো আপনাদের হরমোনজনিত কোনো ভারসাম্য, শারীরিক ভারসাম্য আজকের দিনে আপনাকে সমস্যায় ফেলতে পারে হয়তো। তো একটু খেয়াল রাখতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে, চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হতে পারে। প্রতিবেশীদের সঙ্গে বিবাদ হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর আছে, একটু সতর্কতার দরকার আছে। ধর্মীয় কাজের দিকে আপনার ঝোঁক বাড়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে, তো একটু খেয়াল রেখে চলতে হবে। দাম্পত্য সুখের ক্ষেত্রে একটু চাপ বাড়বে, হয়তো একটু চাপ বাড়বে এবং গোঁসা তৈরি হতে পারে, নিজেদের মধ্যে একটা মিলমিশের অভাব এগুলো দেখা দিতে পারে। আর যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে বলবো কম্পিটিশন অনেকটা বাড়ছে, শত্রুতা বৃদ্ধি হতে যাচ্ছে। আয়টা আয়টাকে ঠিক মতো যে আপনি যতটা পরিশ্রম করবেন, আজকের দিনে তো অনেকটা পরিশ্রম করতে হবে, নিজে দাঁড়িয়ে থেকে কাজকর্ম করতে হবে। তবুও বলবো যে অ্যাভারেজ সে চেয়ে বেশি ফল পাওয়ার সম্ভাবনা থাকবে জন্য জায়গা তৈরি হয়ে আছে। তবুও বলবো সেখানেতে দেখবেন আপনি ফুটফুল রেজাল্ট অত পেলেন না। তাই ফুটফুল রেজাল্ট পাওয়ার জন্য দাঁড়িয়ে থেকে কাজগুলো কমপ্লিট করাতে হবে, মাথায় রাখবেন। মহা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কিছুটা কিছুটা ভালো তো বটেই, আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আজকের দিনে থেকে যাচ্ছে। আর বিদেশ যাত্রার মতো কিছু সুযোগ সুবিধা আপনি পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা মোটের উপরে ভালো, তবে ব্যয়ের প্রবণতাটা আপনার অনেকটা বেশি থাকবে বন্ধু, ব্যয়ের প্রবণতাটা থাকতে পারে। পূর্ব ফলগুনি নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে 56 ফুটে অর্থ উপার্জন করার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে, ভালো ফল পাওয়ার সম্ভাবনা। চাকরির জায়গাটা মোটের উপরে ভালো হতে যাচ্ছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সতর্কতার দরকার, ব্যয়ের প্রবণতাটা অত্যন্ত বেশি হয়ে যাচ্ছে, চাকরির জায়গাটা একটু দেখে চলুন, অযথা হয়তো ট্রান্সফার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো একটু দেখে খেলতে হবে আপনাদের, হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না। বিভিন্ন ধরনের অবস্টাকেল কোনো আপনাকে ঘিরে ধরতে পারে আজকের দিনে, মাথায় রাখবেন। নিজের ভুলভুলাইয়ের মধ্যে যাতে না পড়েন সেদিকটা আপনাকে খেয়াল রেখে চলতে হবে। র্যাশ ড্রাইভিং আজকের দিনে করতে যাবেন না, একটু খেয়াল রাখবেন। সেলস মার্কেটিং যারা করেন তাদের তো একটু র্যাশ ড্রাইভিং বা একটু বেশি গাড়ি নিয়ে ঘোরাফেরা করতে হয়, একটু সতর্কতার সঙ্গে চলবেন। এই জায়গাটা একটু ডিস্টার্ব আছে দেখতে পাচ্ছি। কন্যা রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে শুভ বর্ণ হতে যাচ্ছে ইয়েলো এবং সি গ্রিন। শুভ সংখ্যা আপনাদের 2 এবং 8। আজকের দিনে 6টা 50 মিনিট থেকে 1টা 17 মিনিট সময়টা আপনাদের গোল্ডেন টাইম হতে যাচ্ছে। 2টো 54 মিনিট থেকে 6টা 8 মিনিট সময়টা আপনাদের ক্ষেত্রে একটু দেখে চলতে হবে, বাদ বাকি সময়গুলো মোটের উপরে ভালো। আজকের দিনে আপনারা জন্ম তারা দিয়ে করছেন 23 ডট, মাঝারি মানের হলো আপনার রাশি বা লগ্নের পাওয়ার। অপরদিকে সপ্তম ভাবটি চন্দ্রপাস করছে বৃহস্পতিকে সঙ্গে নিয়ে, রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে আবার চলতে থাকে। সেই ক্ষেত্রে আমি বলবো বন্ধু, আপনাদের ক্ষেত্রে ব্যবসাতে ইনভেস্টমেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ভ্রমণ হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে আজকের দিনে। এবং সেক্ষেত্রে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে কিছুটা পজিটিভ ভাইব্রেশন থেকে যাচ্ছে, ভালো ফল পাবেন, আশা করা যায় কিছুটা ভালো ফল পাবেন। কিন্তু আপনি 23 ডট নিয়ে এগোচ্ছেন মানে খুব একটা বেশি আশা করলে আপনার মনোকষ্ট পেতে হতে পারে, তাই একটু সতর্কতার দরকার আছে। তবে সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন, সরকারের সঙ্গে কাজকর্ম করেন, সেক্ষেত্রে আপনি অনেকটা বড় ধরনের সম্মান পেতে যাচ্ছেন আজকের দিন, সম্মান প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটা। এবং এডুকেশন সেক্টরটা মোটের উপরে অনেকটা ভালো হতে যাচ্ছে আপনাদের। ভূমি সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন, প্রেমের ক্ষেত্রে সাকসেস আছে আজকের দিনে। বিদেশ ভ্রমণের যোগটাও দেখা যাচ্ছে আজকের দিনে। অবহেলার কারণে ব্যবসা বাণিজ্যে কিছু ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে বন্ধু। ছোট বাচ্চাদের সঙ্গে একটু বেশি সময় দিতে হবে, শুধু রেগে গেলেই হবে না, তাদেরকে ভালোবাসতে তো হবে একটু বেশি করে। আজকের দিনে টাকা ধার দেওয়া থেকে এড়িয়ে চললে আপনার ক্ষেত্রে মঙ্গলদায়ক হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য, বিদেশের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থেকে যাচ্ছে। আজকের দিনে চাকরির জায়গাটা মোটের উপরে অনেকটা ভালো ফল দিয়ে যাবে, ভালো ফল দিয়ে যাবে আজকের দিনে, অত্যন্ত ভালো ফল দিয়ে যাবে, ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে।
উত্তরফলনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আমি বলবো একটু সতর্কতার দরকার আছে। ব্যয়ের প্রবণতাটা অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। বিদেশে আছেন তো অত্যন্ত ব্যয় হতে পারে, আপনার সন্তানের জন্য কিছু খরচ খরচা হয়ে যেতে পারে, একটু দেখে চলতে হবে আর কি। ব্যয়টা একটু কন্ট্রোল করতে হবে। নিজের চাহিদা পূরণ করার জন্য হুট করে অনেক অর্থ ব্যয় করে ফেলবেন, এটা তো ঠিক কথা হবে না, একটু দেখে ব্যবহার করার দরকার আছে। হস্তা নক্ষত্রের বন্ধু ভালো ফল পেতে যাচ্ছে আজকের দিনে। দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা পজিটিভ ভাইব্রেশন থেকে যাচ্ছে আপনাদের জন্য। অপরদিকে সৌভাগ্যের যোগ থাকছে কিছুটা, পিতার থেকে কিছুটা আশীর্বাদ, বা যদি পৈতৃক ব্যবসা বাণিজ্য চালান কিছুটা পজিটিভ ভাইব্রেশন থেকেই যাচ্ছে আজকের দিনে। বিদ্যা সংক্রান্ত ক্ষেত্রে বা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্র নিয়ে ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন তো অত্যন্ত শুভ ফল পাবেন। চিত্রা নক্ষত্রের বন্ধু অত্যন্ত সতর্কতার দরকার আছে আপনাদের। পিতাকে নিয়ে হেনস্থার শিকার হতে পারেন, তার শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখতে হবে। হুটপাট বসের সঙ্গে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আপনার জন্য রয়ে যেতে পারে। র্যাশ ড্রাইভিং করবেন না, বিশেষ করে যারা বিদেশে অবস্থান করছেন র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন, জটিলতা আকার ধারণ করতে পারে, একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে চিত্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে শুভ বর্ণ হতে যাচ্ছে লাইট মব কালার, অর্থাৎ হালকা তুতে কালারটা, এবং অটসাইড অনেকটা সুন্দর তুতে কালার, মানে একদম হালকা অটসাইড ফুল হয় ওইটা, ওই ধরনের কালার। 2 এবং 7 সংখ্যাটা আপনারা ব্যবহার করতে পারেন। 8টা 27 মিনিট থেকে 2টো 54 মিনিট সময়টা আপনাদের ক্ষেত্রে অনেকটা ভালো হতে যাবে ফল। 6টা 50 মিনিট থেকে 8টা 27 মিনিট, এবং দুপুরবেলা হচ্ছে 2টো 54 মিনিট থেকে 6টা 8 মিনিট সময়টা আপনারা একটু দেখে চলুন। বাদ বাকি সময়টা মোটার উপরে অ্যাভারেজ একটু ভালোই ফল দেবে আশা করা যায়। বিপদ তারা দিয়ে কিন্তু এগোচ্ছেন আজকের দিনে। 27 ডট কেতুও বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। আজকের দিনে আপনি দেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলছে, মানে আপনি না, আপনার চন্দ্র এবং বৃহস্পতির সঙ্গে বসে আছে, ষষ্ঠ ভাবে বসে আছে। প্রথম কথা হচ্ছে এটা। তো ষষ্ঠ ভাবের সঙ্গে একাদশ ভাব একদম ডাইরেক্ট সুন্দর কানেকশন তৈরি করে নিয়েছে, নবম এবং দ্বাদশ ভাব কানেক্ট। আজকের দিনে চাকরি বাকরি এর ক্ষেত্রে, চাকরি বাকরি ইন্টারভিউ এর ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন বন্ধু। যারা ভাড়া দিয়ে আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে সাকসেস রেটটা অনেকটা ভালো হতে যাচ্ছে। যারা পরিষেবামূলক কাজের জন্য, কাজের ক্ষেত্রে চাকরি বাকরি খুঁজছিলেন, চাকরির চেষ্টা করছিলেন, তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে। বিশেষ করে ক্যাম্পাসিং ইন্টারভিউ এর ক্ষেত্রে আজকের দিনে সাকসেস রেটটা অনেকটা ভালো হতে যাচ্ছে। বিদেশে প্রাপ্তির সুযোগটা বেশিই থাকবে আজকের দিনে, ভালো ফল পাবেন। যদি দশা অন্তর্দশা পারমিট করে তবেই হবে, আদারওয়াইজ তো হবে না। যেমন ধরুন চন্দ্র আজকের দিনে অনেকটা পাওয়ারফুল অবস্থায় আছে আপনার জন্য। বৃহস্পতি আপনার অনেক কিছুটা নিয়মান হয়ে আছে। আপনার নাটাল ছকে যদি চন্দ্র, বৃহস্পতি আর হচ্ছে এদিকে রবিদেব যদি পাওয়ারফুল অবস্থা থাকে, তো আজকে নিশ্চিতভাবেই আপনি চেষ্টা করছিলেন, আপনার দশার মধ্যে ঢুকে আছেন, দশার মধ্যে দিয়ে চলছেন, নিশ্চিতভাবে সাফল্য পাওয়ার দিকে যাবেন বন্ধু। কানেকশন তৈরি করে দিয়েছে আজকের দিনে। আর্থিকভাবে জ্ঞান হওয়ার দিকে একটু ভালো ফল দেওয়ার জন্য একটু রেডি হয়ে গেছে। আজকের দিনে পরিবারে একটু যত্নশীল হওয়ার দরকার আছে, এবং সেক্ষেত্রে আপনি বাড়িতে মান সম্মান পাবেন, এবং মেন্টালি একটুখানি পিস থাকবেন কিছুটা হলেও। ভ্রমণ হতে পারে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, তবে রাশ ড্রাইভিং করতে যাবেন না। উচ্চশিক্ষার ক্ষেত্রে তো ভালো ফল দেখতেই পাওয়া যাচ্ছে। এবার আসি আমরা প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে। সেখানেতে একটু ডামাডোল থেকে যাচ্ছে, একটু ডামাডোল মানে পরিবারের থেকে কিছুটা ডিস্টার্ব আপনার প্রেমের ক্ষেত্রে আসার সম্ভাবনা দেখা দিচ্ছে। সন্তান সুখের ক্ষেত্রে একটু অন্তরায় হতে পারে, একটু দেখে চলতে হবে বন্ধু। আটকে থাকা কাজগুলো গতি আনার জন্য চেষ্টা করতে হবে, কেন শত্রু বৃদ্ধি হতে পারে এবং ব্যাকবাইটিং এর শিকার হতে পারেন, সতর্কতা দরকার আছে। কর্মীদের আচার আচরণ আপনাকে অনেকটা বিরক্ত করতে পারে। দাম্পত্য সুখের ক্ষেত্রে কিছুটা সমস্যার সৃষ্টি হতে পারে, একটু সতর্কতার দরকার আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে ব্যবসা বাণিজ্য আপনাকে একটু খুব সতর্কতার সঙ্গে আপনাকে চালাতে হবে। নিজে দাঁড়িয়ে থেকে ব্যবসাগুলোকে পরিচালনা করার চেষ্টা করুন।
কেন ব্যবসার ক্ষেত্রে একটু ডিস্টার্ব আছে বন্ধু, একটু কেন অনেকটাই ডিস্টার্ব দেখতে পাচ্ছি। অষ্টম ভাব অনেকটা বেশি অ্যাক্টিভ হয়ে গেছে বন্ধু। অপরদিকে ষষ্ঠ ভাবের মধ্যে চন্দ্র বৃহস্পতি, তো একটু 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 সতর্কতার দরকার আছে। চাকরির জায়গাটা মোটের উপরে তো আগেই আলোচনা করেছি, কি হতে পারে, ভালোর দিকেই যাচ্ছে। চিত্রা নক্ষত্রের বন্ধু একটু সতর্কতার দরকার আছে আপনাদের। দাম্পত্য সুখের ক্ষেত্রে অন্তরায় হতে পারে। ব্যবসা বাণিজ্য একটু দেখে চালানোর দরকার আছে। অপরদিকে আয়টাকে একটুখানি কন্ট্রোল করতে হবে, মানে ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে, ভাষাকে নিয়ন্ত্রণ করতে হবে, নাহলেই কিন্তু প্রবলেমে পড়ে যেতে পারে। হঠকারী সিদ্ধান্ত নিয়ে আপনি ইনভেস্ট করতে যাবেন না বন্ধু, আজকের দিনে প্রবলেম হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি আছে বন্ধু। খেয়াল রেখে চলতে হবে, ব্যয়ের প্রবণতাটা অনেকটা হয়ে যেতে পারে। তৃতীয় পক্ষের কোনো আনাগোনায়, সেটা পারিবারিক হতে পারে, আপনার সামাজিক জীবন, আপনার চাকরি জীবন, তৃতীয় ব্যক্তির আনাগোনায় আপনার সংসারে অশান্তি, চাকরি জীবনে অশান্তি, ব্যয় করিয়ে দিতে পারে, ক্ষতি করিয়ে দিতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে, মাথায় রাখবেন। সাথী চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে এই সমস্ত বাজে ব্যাপারগুলো হওয়ার চান্স আছে, তো একটু খেয়াল রেখে চলতে হবে। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। এক্ষেত্রে ব্যবসা বাণিজ্য আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, সাফল্য পাবেন এবং ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। পারিবারিক বা আপনার আহ, ব্যবসায়িক ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, দেখা যাচ্ছে সেটা। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বিপদ কিছুটা দেখা দেওয়ার সম্ভাবনা আছে, শত্রু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। অযথা র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্ক থাকুন, ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ যাতে না বাঁধে সেদিকটা একটু খেয়াল রেখে চলতে হবে, এটা মাথায় রাখবেন। আপনার যদি রোগ থাকে, সেই রোগটা বৃদ্ধি করে দিতে পারে আজকের দিনে। আর যদি মামলা মোকদ্দমা থাকে, সেই মামলা মোকদ্দমায় আপনি যেভাবে হতে পারেন কিছুটা খরচ খরচা বৃদ্ধি হতে পারে, ও লয়ারের সঙ্গে একটু কথাবার্তা বলে রাখুন। অর্থ নাশ হওয়ার সম্ভাবনার যোগ দেখা যাচ্ছে আর কি। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আপনাদের ক্ষেত্রে শুভ বর্ণ হতে যাচ্ছে হোয়াইট এবং চকলেট, শুভ সংখ্যা আপনাদের 2 এবং 8। 11টা 41 মিনিট থেকে 1টা 17 মিনিট এবং 8টা 27 মিনিট থেকে 10টা 4 মিনিট, এই দুটো সময় আপনাদের ক্ষেত্রে প্রাইম টাইম হতে যাচ্ছে। 10টা 4 মিনিট থেকে 11টা 41 মিনিট এবং দুপুর 2টো 54 মিনিট থেকে 4টে 31 মিনিট সময়টা একটু দেখে চলুন। বাদ বাকি সময়টা মোটের উপরে আপনাদের অ্যাভারেজ একটু ভালোই চলতে থাকে। সাধক তারা দিয়ে এগোচ্ছেন, আপনি 27 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে। আর চন্দ্র আপনার পঞ্চম ভাব দিয়ে এগোচ্ছে, বৃহস্পতির সঙ্গে বসে আছে, রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। ক্রিয়েটিভ জগতের বন্ধু যারা আছেন, জুপিটার আজকের দিনে আপনাকে অ্যাভারেজ ফল দেওয়ার জন্য রেডি হয়ে আছে, চন্দ্র অ্যাভারেজ ফল দেবে অ্যাভারেজ। ভেনাস কিছুটা পজিটিভ ভাইব্রেশন দেওয়ার জন্য রেডি হয়ে আছে, আর অন্যান্য গ্রহগুলো তো অ্যাভারেজ ফল দেওয়ার জন্য রেডি হয়ে আছে। তো সেক্ষেত্রে বলবো, যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু তাদের ক্ষেত্রে কিছুটা বেটার হলেও চাকরিতে কিছুটা বিধ্বস্ত অবস্থা মধ্যে পড়তে পারেন। প্রতিযোগিতা বৃদ্ধি হতে যাচ্ছে আপনার চাকরির জায়গাতে। চাকরিতে এমন কিছু ভুল কাজ করে ফেলবেন না যাতে আপনার বিধ্বস্ত অবস্থার মধ্যে পড়ে যেতে পারেন। সম্পর্কের অবনতি করতে যাবেন না বসের সঙ্গে, মাথায় রেখে চলবেন। নিজের ভুলে নিজে খেসারত দিয়ে দিতে হতে পারে, তাই একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে বন্ধু। যদিও বা আপনাকে একটু সাপোর্টিভ জায়গায় রাখার দরকার, সাপোর্টিভ জায়গায় সামান্য হলেও রেখেছে জুপিটার, তবুও বলবো আপনাকে একটু সতর্কতার সঙ্গে চলতে হবে। অতটা পাওয়ারফুল অবস্থায় নেই, জুপিটার এবং চন্দ্র আপনাকে খুব বেশি সাপোর্টিভ জায়গায় রাখেনি আজকের দিনে।
আপনার নাটাল ছকে যদি জুপিটার এবং চন্দ্র ভালো পজিশনে থাকে এবং তার সাথে রবি যদি সাথ দিয়ে দেয়, আজকের দিনটা ভালো হবে চাকরির জায়গাতে। আদারওয়াইজ কিন্তু একটু বাজে অবস্থার মধ্যে পড়তে হতে পারে। আর্থিকভাবে আর কিছু না হোক, কিছু না কিছু গেন হওয়ার সম্ভাবনা আছে। আপনার মনের জোর অনেকটা বাড়তে চলেছে। ব্যবসার ক্ষেত্রে কোনো নতুন চুক্তি সম্পাদন করার ক্ষেত্রে আজকের দিনে মূল্যবান হতে যাচ্ছে এবং আপনি অনেকটা বেশি সাফল্য পেতে যাচ্ছেন। ক্যাম্পাসিং যদি থাকে বা প্রতিযোগিতামূলক যদি পরীক্ষা থাকে, তাহলে আপনি সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে। পারিবারিক জীবনটা মাধুর্য বাড়ছে আজকের দিনে। ওই খরচ খরচা একটু কমাতে হবে আর কি, খরচ খরচার দিকটা একটু দেখে চলুন। যদিও বা আয়ের উৎসটা পাবেন, কিন্তু খরচ খরচাটা হবে তো কিছুটা, তবে সেভিংস হবে, অতটা অসুবিধা কিছু দেখতে পাচ্ছি না। আপনার অর্জিত গৌরব সেটা আজকের দিনে বৃদ্ধি পাবে, আর তার ফলে আপনি সবাইকে হেয় করবেন, এটা করতে যাবেন। প্রেমিক প্রেমিকার সঙ্গে আজকের দিনে একটু বেশি করে সময় দেওয়ার চেষ্টা করুন। অ্যাডজাস্টমেন্টের দরকার আছে বেশি করে আজকের দিনে। সন্তানের সুখ স্বাচ্ছন্দ্যের দিকে একটু খেয়াল রাখতে হবে। বিশাখা নক্ষত্রের বন্ধু কিছুটা বিপদের মধ্যে পড়তে পারেন, সতর্কতার দরকার আছে। প্রেমিক জীবনের ক্ষেত্রে অশান্তির শিকার হতে পারেন, সতর্কতার দরকার আছে। বিদেশে অবস্থান করছেন, সেক্ষেত্রে সতর্ক থাকবেন। চাকরির জায়গাটা আপনাকে ড্যামেজ কন্ট্রোলে যেতে হতে পারে, সতর্কতার দরকার আছে। তবে শিক্ষার ক্ষেত্রে বা প্রাইমারি হোক বা উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা কিছুটা পজিটিভ ভাইব্রেশন আছে। খুব বেশি ভাইব্রেশন আমি পাচ্ছি না, কিছুটা পজিটিভ ভাইব্রেশন আছে। একটু বেশি করে সময় দিয়ে পড়াশোনা করুন, সাকসেস হবে। অনুরাধা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের সাফল্য আছে। ভ্রমণের ক্ষেত্রে সাফল্য, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য, বিদেশে কোনো কাজকর্মের ক্ষেত্রে সাফল্য, জমি জায়গা ঘর বাড়ি চেঞ্জ করতে চাইছিলেন, সেক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। সেলস মার্কেটিং বা ট্রান্সপোর্ট বিভাগ বা প্রেস মিডিয়া ইত্যাদির সঙ্গে যুক্ত থাকছেন, তো আজকের দিনে ভালো ফল পেতে যাচ্ছেন। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু সতর্কতার দরকার প্রতিটা পদক্ষেপে। চাকরির জায়গাটা অত্যন্ত ড্যামেজ হয়ে যেতে পারে, সতর্কতার দরকার আছে। লাভের গুড় পিঁপড়ে খেয়ে নিয়ে চলে যেতে পারে, একটু সতর্কতার দরকার আছে, সেক্ষেত্রে মাথায় রেখে চলবেন। আপনি পরিশ্রম করে অনেকদিন ধরে সাকসেস পাওয়ার চেষ্টা করছেন, অন্যজন গুড় খেয়ে চলে গেল। চোখ কান তো খোলা রাখতে হবে, নাকে সরষের তেল দিয়ে ঘুমালে হবে না বন্ধু। অনেক সময় নিজেকে নিজের ভালোটা বুঝতে হয়, সেই জায়গাটা একটু দেখে চলতে হবে বন্ধু। ধনু রাশির বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ বর্ণ হতে যাচ্ছে কোকো এবং হ্যান্ডেল ব্রাউন। শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 4 এবং 8। 11টা 41 মিনিট থেকে 1টা 17 মিনিট প্রাইম টাইম হতে যাচ্ছে। 6টা 50 মিনিট থেকে 8টা 27 মিনিট সকালবেলা এবং 4টে 31 মিনিট থেকে 6টা 8 মিনিট সময়টা আপনারা একটু দেখে চলুন, বাদ বাকি সময়টা অ্যাভারেজ চেয়ে ভালোই ফল দেবে। আজকের দিনে মৃত্যু তারা দিয়ে এগোচ্ছেন, 30 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গের। আপনার রাশি বা লগ্ন এগোচ্ছেন 30 ডট নিয়ে। চতুর্থ ভাব দিয়ে চন্দ্র পাস করছে, অনেকটা পাওয়ারফুল অবস্থায় বসে আছে। চতুর্থ ভাবে বৃহস্পতির সঙ্গে বসে আছে, বৃহস্পতিও পাওয়ার নিয়ে বসে আছে। রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। রেবতী নক্ষত্র আপনার পাওয়ারফুল অবস্থায় কিছুটা বসে আছে, খুব বেশি বলবো না, অ্যাভারেজ পাওয়ার নিয়ে বসে আছে। সেক্ষেত্রে মেইন যে কানেকশনটা তৈরি হয়ে আছে সেটা হলো এডুকেশন সংক্রান্ত শিক্ষা আপনি চালাচ্ছেন, শিক্ষা ব্যবসা চালান, আপনি অত্যন্ত শুভ ফল পাবেন, ভালো ফল পেতে যাচ্ছেন, অত্যন্ত শুভ ফল। অপরদিকে যেটা হচ্ছে চাকরির জায়গাটায় একটু ডিস্টার্ব হয়তো আপনি ফিল করতে পারেন, সেই জায়গাটায় বসের সঙ্গে যাতে সংঘর্ষ না হয় একটু খেয়াল রাখবেন। একটু অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করবেন, অয়েলিং করবেন, বাটারিং করবেন, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আদারওয়াইজ একটু চাপের মধ্যে পড়তে পারেন। যে সমস্ত বন্ধুরা বিবাহ সংক্রান্ত কথাবার্তার দিকে এগোচ্ছিলেন, আজকের দিনে বেশি করে একটু সময় দেওয়ার চেষ্টা করুন, এগোবার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্য আপনার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে বলেইছি, আর দাম্পত্য সুখের ক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। আর্থিকভাবে আপনি গেনার হতে যাচ্ছেন কিছুটা হলেও।
তবে ষষ্ঠ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে বন্ধু। রোগের কারণে কিছুটা আপনার বিধ্বস্ত অবস্থা হতেই পারে, অবস্ট্যাকেল আসবে শারীরিক ক্ষেত্রে। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনাটা আপনার ক্ষেত্রে অনেকটা প্রবল হয়ে যাচ্ছে, তাই একটু সতর্কতার দরকার আছে বন্ধু। শত্রু এমন একটা জায়গায় চলে গেল যে আপনার ক্ষেত্রে প্রবলেম হয়ে গেল, এই জায়গাটা একটু খেয়াল রেখে চলতে হবে বন্ধু। শত্রু বৃদ্ধি হতে যাচ্ছে। সামাজিক সমস্যা নিয়ে আপনি সোচ্চার হতে পারেন অনেক সময়, আর সেই ক্ষেত্রে আপনার বেনিফিট পাওয়ার একটা সম্ভাবনা আছে। আবার পুলিশি হাঙ্গামার মধ্যেও পড়তে পারেন, সেরকম একটা যোগ দেখা যাচ্ছে। আর শরীর শরীর খারাপের ব্যাপার বলছেন না, রক্তঘটিত কোনো যদি রোগ থাকে, যদিও অষ্টম ভাবের মধ্যে শুক্র, রবি এবং ষষ্ঠে মঙ্গল চতুর্থ ভাবে কানেক্ট করে আছে। চন্দ্র, সেক্ষেত্রে বলবো কোষ্ঠকাঠিন্য, পেটের ব্যথা, পাইলস ফিস্টুলা একটু গন্ডগোল দিয়ে দেয় বন্ধু। সরি বন্ধু, আমাকে এখন ছাড়বে না খুব সহজেই গোছবে, আর 2-4 দিন যাবে শরীর থেকে মুক্তি পেতে এই কষ্ট থেকে। যাই হোক, চলুন আলোচনায় যাই। নিজের দায়িত্ব থেকে কখনো বিচ্যুতি হবেন না। ভবিষ্যৎ নিয়ে কিছুটা চিন্তিত হবেন আজকের দিনও। ভিড়ভাট্টাতে বেশি যাওয়ার চেষ্টা করবেন না, প্রবলেম হতে পারে। প্রেমের ক্ষেত্রে কিন্তু অশান্তির শিকার হতে পারেন, একটু সতর্কতার দরকার আছে। প্রেমে ছেদ যাতে না হয় সেদিকটা একটু খেয়াল রাখবেন। দেখুন, প্রেমটা তো হয়, প্রেমটাকে বাঁচিয়ে রাখতে পারে কতজন, কতজন সৎ মনোভাব নিয়ে প্রেমটাকে জিগিয়ে রাখতে পারে, সেটা তো দেখতে হবে। ভেঙে ফেললে তো আজকেই ভেঙে ফেলা যায়। যে কোনো জিনিসকে ফেলে দিন না আপনি, কাছের জিনিস ফেলে দিন, সঙ্গে সঙ্গে ভেঙে টুকরো হয়ে যাবে। কিন্তু ওইটাকে যত্ন করে হাতের মধ্যে রাখাটা সব থেকে বড় কৃতিত্ব না? তো সেই জায়গাটা একটু খেয়াল রেখে চলুন। আর আপনার সন্তানকে সবসময় ভুগলেই কি হয়ে যাবে? হ্যাঁ, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মধ্যে সে বেশি সময় দিয়ে দিচ্ছে, পড়াশোনার বদলে সে বেশি সময় দিচ্ছে, আপনার মাথা গরম হয়ে যাচ্ছে, সবই ঠিক আছে। একটু একটু পরিস্থিতি থেকে বেরিয়ে আসুক সমস্ত কিছু। পড়াশোনা যখন চাপ পড়ে যাবে আস্তে আস্তে ঠিক হবে, আপনি একটু বোঝাবার চেষ্টা করুন। একবারে আপনি তার উপরে রঞ্ঝটাপটি করবেন, এটা কিন্তু ঠিক হবে না। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে কিছুটা পজিটিভ ভাইব্রেশন থাকছে। সেক্ষেত্রে বলবো নতুন চাকরির অফার সেটা আসার চান্স আছে। আর যে সমস্ত বন্ধুরা রিসার্চ করার আছেন ভালো ফল পেতে যাচ্ছেন। অপরদিকে যারা মেডিকেল সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন, বা স্পাই ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত হয়ে কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল প্রাপ্তির সুযোগ থেকে যাচ্ছে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবেই। মূলা নক্ষত্রের বন্ধুরা যেরকম ভালো ফল পাচ্ছেন, পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুরা সেই ফল পাওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে, সেম 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 প্রায়। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে একটু সতর্কতার দরকার। বসের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনা আছে, একটু সতর্কতার দরকার। আজকের দিনে আপনার চাকরি নিয়ে টানাটানি হতে পারে, সতর্কতার দরকার আছে। অপরদিকে ব্যবসা বাণিজ্যের দিকটা একটু সতর্কতার দৃষ্টির সঙ্গে চলতে হবে। শ্বশুর বাড়িতে কোনো সংঘর্ষ না এসে গিয়ে আপনার সংসারে অশান্তি না হয় সেদিকটা খেয়াল রাখবেন। আদারওয়াইজ কিন্তু সংসারের জীবনটা ভালোই দেখা যাচ্ছে, কিন্তু ওই শ্বশুর বাড়ি থেকে একটু বিঘ্ন আসার চান্স আছে আর শ্বশুর বাড়িতে একটু অশান্তি হয়ে গেল আপনার সংসারে।
মকর রাশি বা লগ্নের বন্ধু, আপনাদের ক্ষেত্রে শুভ বর্ণ হতে যাচ্ছে খাকি এবং স্যান্ডেল ব্রাউন। শুভ সংখ্যা আপনাদের 6 এবং 8। 8টা 27 মিনিট থেকে 10টা 4 মিনিট সকালবেলার এই সময়টা আপনাদের প্রাইম টাইম। 2টো 54 মিনিট থেকে 6টা 8 মিনিট সময়টা আপনাদের একটু দেখে চলতে হবে। বাদ বাকি সময়গুলো অ্যাভারেজ চেয়ে অনেকটা ভালো ফল দিয়ে যায়। অতিরিক্ত তারা দিয়ে এগোচ্ছেন 35 ডট অষ্টবর্গে, শনিদেব বসে আছে 4 ডট নিয়ে। চন্দ্র আপনার তৃতীয় ভাব দিয়ে গমন করছে, তৃতীয় ভাবেতে পাওয়ারফুল অবস্থায় বসে আছে। আর বৃহস্পতি আপনার পাওয়ারফুল অবস্থায় বসে আছে। এবারে ঘটনা হচ্ছে ডাইরেক্ট অষ্টম ভাবের সঙ্গে একটা কানেকশন তৈরি হচ্ছে। তৃতীয়, ষষ্ঠ এবং অষ্টমের একটা কানেকশন তৈরি হয়ে আছে বন্ধু, তাই শত্রু বৃদ্ধি হওয়ার একটা প্রবণতা থাকবে। র্যাশ ড্রাইভিং আজকের দিনে করতে যাবেন না। অপরদিকে যোগাযোগ একটা বৃদ্ধি হতে যাচ্ছে, সেটা হচ্ছে মেডিকেল সেক্টরের সঙ্গে কাজকর্মের একটা যোগাযোগ সৃষ্টি হবে বটে, তো শত্রুতা অনেকটা বৃদ্ধি হয়ে যাবে বন্ধু, একটু সতর্কতার দরকার আছে। ভাই বোন আত্মীয় পরিবার থেকে শত্রুতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, তো একটু খেয়াল রেখে চলতে হবে বন্ধু। বাড়ি ডিস্টার্বের মধ্যে পড়ে আপনার কোনো কাজ বানচাল হয়ে যেতে পারে, সেটা একটা দেখা যাচ্ছে ব্যাপার। পরিচিতদের মধ্যে খুব বেশি বিশ্বাস করে চললে আজকের দিনে আপনার ঠকা নিশ্চিতভাবেই আছে, খেয়াল রেখে চলবে। এবং 35 ডট কিন্তু অনেকটা ভালো, কিন্তু আপনাকে তো 35 ডট দিল, কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে ব্যয়ের জায়গা অনেকটা বেশি পাওয়ারফুল হয়ে আছে, আপনার রোগের জায়গা অনেকটা বেশি পাওয়ারফুল হয়ে গেছে, অষ্টম ভাবের সঙ্গে কানেকশন তৈরি হয়ে গেছে। ষষ্ঠ ভাব, দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আমি বলবো একটু সতর্কতার দরকার আছে। ভালো ফল দেওয়ার জন্য রেডি হয়ে গেছিল, কিন্তু অন্যান্য কানেকশন গুলো খুব একটা ভালো নেই বন্ধু, তাই আপনাকে আশাবাঞ্জক কথা আমি আজকে শোনাতে পারলাম। কিন্তু প্রেম প্রীতি ভালোবাসা এবং সন্তান সুখের ক্ষেত্রে অত্যন্ত ভালো সুযোগ সুবিধা এসে যাচ্ছে। যদি রোগ হয়েও থাকে আপনার, সেখান থেকে কিছুটা মুক্তি লাভ হওয়ার সম্ভাবনা থাকবে, সেক্ষেত্রে নিশ্চিত আছে, নিশ্চিত থাকুন। সন্তান যারা কনসিভ করে আছে তাদেরকে বলবো আপনি আপনার পিতা মাতার একটু কথা শুনে চলুন। তারা গোঁড়ামি করছে, আপনাকে ভুল বোঝাচ্ছে, এইসব কথা ভাববেন না। বয়স্ক মানুষ, অনেকদিন জগৎ দেখেছেন, আপনি কনসিভ করে আছেন, আপনার ভালো মন্দ তারা বুঝবে, আপনি তাদের সন্তান, তাই একটু তো খেয়াল রেখে চলতে হবে, বাবা মায়ের তো কথা শুনে চলতে হবে। ধর্মীয় কাজে মহিলা বন্ধুদের জন্য বললাম, আর কিছু মনে করবেন না। ধর্মীয় কাজে ব্যস্ততা বেশি থাকবে আজকের দিনে। ব্যবসায়িক ক্ষেত্রে আপনার ভাবমূর্তি সঠিক রাখার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনে সন্তানের সঙ্গে একটু সময় কাটান, সন্তানকে একটু উপহার দিন, তাতে আপনার কিন্তু ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। গবেষণার সঙ্গে যারা যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন, এই জায়গাটা ভালো, এই জায়গাটা ভালো পাচ্ছেন। উত্তরাশায় নক্ষত্রের বন্ধু, কিছুটা সতর্কতার সঙ্গে চলতে হবে। দাম্পত্য জীবনে অশান্তি, ব্যবসা বাণিজ্যের মধ্যে অশান্তি, এগুলো লেগে যেতে পারে। যদি আপনার জয়েন্ট বিজনেস হন, তো আজকের দিনে আরো বেশি হতে পারে। দাম্পত্য দাম্পত্য জীবনে যে প্রেম, সেই প্রেমের ক্ষেত্রে ঘাটতি যাতে না দেখা দেয়, সেদিকটা একটু খেয়াল রেখে চলতে হবে বন্ধু। চাকরি বাকরির জায়গাটা একটু খেয়াল রেখে চলুন। শোভনা নক্ষত্রের বন্ধু, পজিটিভ ভাইব্রেশন কিছুটা পেতে যাচ্ছেন। আজকের দিনে আপনাদের ভ্রমণ হতে পারে, দাম্পত্য দাম্পত্য ভ্রমণ হতে পারে। যারা নতুন বিবাহ করেছেন, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসার জন্য বিদেশ যাত্রার মতো একটা পরিস্থিতির শিকার হতে পারেন, সেক্ষেত্রে আপনি প্রফিট গেইন করতে যাচ্ছেন নিশ্চিতভাবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুরা একটু সতর্কতার সঙ্গে চলবেন আজকের দিনে। সেক্ষেত্রে বলবো আজকের দিনে আপনার ব্যয়ের প্রবণতাটা অনেকটা বেড়ে যেতে পারে। প্রেম ছিটকে বেরিয়ে যেতে না যায়, সেদিকটা খেয়াল রেখে আপনাকে চলতে হবে।
প্রেমের কারণে হয়রানির শিকার হতে পারেন আজকের দিনে। সন্তান নিয়ে আজকের দিনে চাপ থাকবে, সন্তানের লেখাপড়ার জন্য একটু খরচ খরচা বা শরীর স্বাস্থ্যের কারণে খরচ খরচা হয়ে যেতে পারে। হঠকারী সিদ্ধান্ত নিয়ে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে আপনার কিন্তু ক্ষতির শিকার হওয়ার সম্ভাবনা থাকবে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শুভ বর্ণ হতে যাচ্ছে খাকি এবং চকলেট। শুভ সংখ্যা আপনাদের 2 এবং 7। 8টা 27 মিনিট থেকে 1টা 17 মিনিট সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম হতে যাচ্ছে। 6টা 50 মিনিট থেকে 8টা 27 মিনিট সময়টা আপনাদের ক্ষেত্রে একটু দেখে চলতে হবে। এছাড়া আহ, এটা সকালবেলা থেকে 6টা 50 মিনিট থেকে 8টা 27 সকালবেলা, আর 8টা 54 মিনিট থেকে 10টা 18 মিনিট সময়টা একটু দেখে চলুন। বাদ বাকি সময়গুলো অ্যাভারেজ হচ্ছে ভালোই ফল দেবে আপনাদের। অতিরিক্ত তারা দিয়ে করছে অষ্টক বর্গের 28 ডট, অ্যাভারেজ তো ফল নির্দেশ করছে। এবার অন্যান্য কানেকশনগুলো দেখা যায়। দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র পাস করছে, পাওয়ার নিয়ে বসে আছে, বৃহস্পতির সঙ্গে বসে আছে, সেও পাওয়ারফুল অবস্থায় বসে আছে। রেবতী নক্ষত্র এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকে। বুধ অ্যাভারেজ পাওয়ার নিয়ে বসে আছে। তো সেক্ষেত্রে আমি বলবো চন্দ্র আপনাকে দিল অ্যাভারেজ পাওয়ার, ঠিক আছে। দেখুন, আপনাদের যারা চেষ্টা করছেন, আপনারা অনেকদিন ধরে যে বিবাহ করবেন, বিবাহ সংক্রান্ত কথাবার্তা চালাবার চেষ্টা করছিলেন, কিছু হচ্ছিল না, আজকের দিনে আপনারা একটু যোগাযোগ করতে পারেন। আজকের দিনে তুরন্ত গতিতে এগোবার চেষ্টা করুন, আপনারা কিন্তু ফুটফুল রেজাল্ট পেয়ে যেতে পারেন আজকের দিনটা, পাওয়ার সম্ভাবনা। শুধু খেয়াল রাখবেন, কথাবার্তা ফাইনাল হয়ে গেল, সবকিছু ঠিক আছে, আপনার পরিবারের খুশি লাগিয়ে সেটা না কেটে দেয়, সেই দিকটা একটুখানি খেয়াল রেখে চলবেন। আদারওয়াইজ কিন্তু আপনার ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে আপনার দাম্পত্য জীবনে যে প্রেম, সেটা কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। ব্যবসা বাণিজ্য মোটের উপরে অ্যাভারেজের চেয়ে বেশি, অ্যাভারেজ চললেও বেশি, অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো চলবে আর আশা করা যায়। তবে ব্যয়ের প্রবণতাটা আপনার অনেকটা থাকবে, শরীর স্বাস্থ্যের কারণে কিছু খরচ খরচা আপনার বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে আজকের দিনে। চাকরি জীবনের ক্ষেত্রে আপনার অনেকটা প্রেসার ক্রিয়েট হতে যাচ্ছে আজকের দিনে, অনেকটা ওভার টাইম করতে হতে পারে, অনেকটা বেশি ওভার টাইম হয়ে যেতে পারে। উচ্চশিক্ষার জন্য যারা উচ্চশিক্ষা করছিলেন, যারা বিশেষ করে তাদের ক্ষেত্রে বলবো কিছুটা আহ, আপনি যদি পুরোপুরি ফিট মানে রেডি থাকেন যে হ্যাঁ আমি উচ্চশিক্ষাটা ঠিকঠাক করেছি, আজকের দিনে আপনারা কিছুটা সাফল্য পেতে পারেন। হঠাৎ করে কিছু সাফল্য এসে যেতে পারে আপনার কাছে। মার্কেটিং সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন তো অত্যন্ত শুভ ফল পাবেন আজকের দিনে। সেলস মার্কেটিং এর সঙ্গে যারা যুক্ত আছেন, লেনদেনের সময়, আর্থিক লেনদেনের সময়, চুক্তি করার সময় একটু দেখে চলতে হবে আপনাকে। প্রেমের ক্ষেত্রটা মোটের উপরে তো ভালোই চলবে। আর পরিবার থেকে কিছুটা মেন্টাল পিস আপনি পেতে যাচ্ছেন, মেন্টাল পিস কিছুটা পাবেন পরিবারের থেকে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। কি ধরনের সতর্কতা? আপনার পরিবারের মায়ের সঙ্গে কিছু দ্বন্দ্ব হতে পারে, মায়ের শরীর খারাপ যাওয়ার চান্স আছে, এবং কোনো সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা ডিস্টার্ব হতে পারে। আর আপনার আহ, বিশেষ করে আপনার স্বামী বা স্ত্রীর সঙ্গে কিছুটা ঝঞ্ঝাটাপাটি লাগার চান্স আছে। যারা রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্য করছেন একটু দেখে চলবেন বন্ধু, একটু চাপের মধ্যে পড়ে যেতে পারেন, হয়তো চাপের মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, একটু দেখে চলতে হবে বন্ধু। চাকরির জায়গাটা একটু ডিস্টার্ব দেখতে পাচ্ছি, একটু চাপের মধ্যে পড়তে পারেন। শতভিসা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। ভ্রমণ হতে পারে আপনাদের ক্ষেত্রে, ব্যবসায়িক ভ্রমণ হতে পারে বা পারিবারিক ভ্রমণ হতে পারে। আর বিদেশ ভ্রমণ উচ্চশিক্ষার জন্য হওয়ার সম্ভাবনা আছে, সেই জায়গাটা থাকছে ঠিকঠাক। সাফল্য পাবেন, মোটের উপরে সাফল্য পাবেন। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের সতর্কতার দরকার আছে।
অর্থ সামলে, ভাষা সামলে, সম্পর্কের অবনতি যাতে না হয় খেয়াল রেখে চলবেন। বস্তুবাদী চিন্তা ভাবনা থেকে দূরে এসে নিজেকে দেখতে হবে বন্ধু। চাকরির জায়গাটা বাঁচাবার চেষ্টা করতে হবে। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতা আছে আজকের দিনে। এই জায়গাটা যদি একটু ট্যাকেল করতে পারেন, নিজের নিজের কি বলে সেলফিশ হওয়া, অনেক সময় কাজের জায়গায় সেলফিশ হওয়া, যে আমি কাজকে ভালোবাসবো আবার কোম্পানিকে না, এটা যদি ভাবতে পারেন তো আজকের দিনে কোম্পানি থেকে কিছু প্রাপ্তির যোগ পেয়ে যাবেন। আদারওয়াইজ কিন্তু আপনি যদি কোম্পানিকে ভালোবাসেন, কাজকে না, তাহলে কিন্তু আপনার কাছে আজকে বিপত্তির শিকার হয়ে যাবে। কোম্পানি আপনার কাজ না কমপ্লিট হলে মুখ দেখে পয়সা দেবে না বন্ধু, অর্থ দেবে না। তো এইরকম একটা পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন, জটিলতার মধ্যে পড়ে যেতে পারেন, একটু দেখে চলতে হবে আর কি পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের। মীন রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে হোয়াইট এবং পিঙ্ক কালারটা ভালো হতে যাচ্ছে। 2 এবং 6 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। 8টা 27 মিনিট থেকে 1টা 17 মিনিট সময়টা আপনাদের ক্ষেত্রে কিছুটা মঙ্গলদায়ক হতে যাচ্ছে, পজিটিভ ভাইব্রেশন থাকছে। 10টা 4 মিনিট থেকে 11টা 41 মিনিট সকালবেলা এবং 8টা 54 মিনিট থেকে 10টা 18 মিনিট রাত্রিবেলার সময়টা একটু দেখে চলুন। বাদ বাকি সময়টা আপনাদের ক্ষেত্রে অ্যাভারেজের চেয়ে বেশি ভালো ফল দেবে। আজকের দিনে মিত্রতা দিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গের 25 ডট বেশি হলো না। লগ্ন বা রাশি আপনার দুর্বল হয়ে গেছে, কিন্তু চন্দ্র এবং বৃহস্পতি আপনার রাশি বা লগ্নের উপরে বিশেষ পাওয়ার নিয়ে বসে আছে, ক্ষমতাশালী। রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে আজকের দিনে চলতে থাকবে। তো সেক্ষেত্রে আমি বলবো দাম্পত্য জীবনে যাতে অশান্তি যাতে না লাগে সেদিকটা একটু খেয়াল রেখে চলতে হবে আপনাকে। কাজের চাপ আপনার অনেকটা বাড়তে চলেছে আজকের দিনে। যারা অনেকদিন থেকে সরকারি চাকরি করছেন তাদের উপরে অত্যধিক বেশি চাপ এসে যাবে আজকের দিনে। সম্পত্তি সংক্রান্ত বিবাদে জড়িয়ে যেতে পারেন, একটু সতর্কতার দরকার আছে। যে সমস্ত বন্ধুরা চাকরি খুঁজছিলেন, চাকরি প্রার্থী, বেকার বলবো না, চাকরি প্রার্থী বন্ধু, তাদের ক্ষেত্রে নতুন সুযোগ আজকের দিনে আসার চান্স আছে। রাজনীতি সম্পর্কে সুবিধা আজকের দিনে আপনি গ্রহণ করতে গেলে ভীষণ বড় ধরনের সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন, একাকিত্ব বোধের মধ্যে চলে যেতে পারেন। আরেকটা জিনিস মাথায় রাখবেন, কাজের জায়গাটায় আপনার সহকর্মীদের সঙ্গে ভদ্র নম্র আচরণ করার চেষ্টা করবেন। আপনি যদি ম্যানেজার লেভেলে বা টিএল লেভেলে কাজকর্ম করছেন, আপনার স্টেক হোল্ডারদের সঙ্গে সঠিক ব্যবহারটা দরকার আছে, না হলে আজকের দিনে খেসারত দিতে হতে পারে আপনাকে। মনোবল এবং আত্মবিশ্বাস আপনার আজকের দিনে বাড়তে চলেছে। ঘরোয়া সমস্যার সমাধানগুলো করার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। আলটিমেটলি চাকরির জায়গাটা গেইন করতে যাচ্ছেন আজকের দিনে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে আপনাদের ক্ষেত্রে। জটিলতা আছে একটু সম্পর্কের ক্ষেত্রে, জটিলতা থাকবে। সন্তান সুখের ক্ষেত্রে অন্তরায় হলেও তার মনোবলটা ভাঙতে যাবেন না, তার কার্যকারিতা অনেকটা বাড়াবার চেষ্টা করুন। এবং কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে দেখা দিতে পারে সন্তান এমন কিছু কাজ করেছে যার জন্য আপনার মুখ উজ্জ্বল হতে যাচ্ছে। ভাইস ভার্সার ব্যাপারটাও দেখা যাচ্ছে, কেন এখানে কানেকশনটা সেরকম দেখা যাচ্ছে। মাথায় রেখে চলবেন, সবসময় বকাঝকা করলে তো হবে না। দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু 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 চাপ থাকবে আর কি, যেটা আগে আলোচনায় করেছি। ব্যবসা বাণিজ্য একটু দেখে চালান আজকের দিনে। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কিছুটা চাপের মধ্যে পড়ার সম্ভাবনা দেখা দিতে যাচ্ছে আজকের দিনে। বিশেষ করে কাজের জায়গাটা একটু ডিস্টার্ব হয়ে যেতে পারে আজকের দিনে। কাজের জায়গাটা অত্যন্ত ডিস্টার্ব হয়ে যেতে পারে। বিদেশে অবস্থান করছেন, একটু সতর্কতার দরকার আছে। ব্যবসা বাণিজ্য করেন, একটু দেখে চলুন। চাকরির জায়গাটা ডিস্টার্ব তো হবে। কোনো কোনো বন্ধু আপনার যদি ন্যাটাল ছকে
বৃহস্পতিদেব অনেক স্ট্রং থাকেন এবং দশার মধ্যে দিয়ে চাইছেন, তাহলে কিন্তু এই সমস্যাটা হবে না। সেক্ষেত্রে আপনার চাকরিতে পদোন্নতির সুযোগ সুবিধা থেকে যাবে, নতুন চাকরির সন্ধান পেতে যাচ্ছেন। আর যদি আইটি সেক্টরে কাজকর্ম করেন তো আরো ভালো ফল পাবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মোটের উপরে অ্যাভারেজের চেয়ে ভালো ফল পেতে যাচ্ছেন। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন বা যারা স্পাই নিয়ে কাজকর্ম করেন, স্পাই, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। যারা স্পাইওয়্যার তৈরি করেন, কম্পিউটার রিলেটেড যারা স্পাইওয়্যার তৈরি করেন, প্রোগ্রামিং করেন, ডার্ক সাইড অফ বলে ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা বড় ধরনের ফ্রুটফুল রেজাল্ট পাওয়ার সম্ভাবনা থাকবে। তারা নাম কামাতে যাচ্ছে। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কিছুটা চাপের মধ্যে পড়ার সম্ভাবনা থাকছে। পারিবারিক অসন্তোষ বা আপনার শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। আপনার সংসারের মতো ব্যাপার হয়ে যেতে পারে আজকে। অপরদিকে দাম্পত্য সুখে কেউ কাঠি করতে পারে, সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে বলে, তো একটু সতর্কতার দরকার আছে, সচেতন ভাবে আপনাকে চলতে হবে। ব্যবসা বাণিজ্য একটু দেখে চালাতে হবে, খেয়াল রেখে চলাতে হবে। আপনার শরীর স্বাস্থ্যে যদি খারাপ থাকে কিছুটা হয়তো পজিটিভ দিকে যাবে, মানে ভালোর দিকে যাবে হয়তো। তবু বলবো শুধু শরীর স্বাস্থ্য দিয়ে হবে না, আজকের দিনে মেন্টাল প্রেশারটা তো অনেকটা কাজ করবে, তাই সেদিকটা একটু খেয়াল রাখতে হবে। যদিও বা আপনার মায়ের থেকে সাপোর্ট অনেকটা পেতে যাচ্ছে, এই জায়গাটা ভালো। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনার কাজে লেগে থাকে তাহলে আপনার লাইক শেয়ার কমেন্ট করার ক্ষেত্রে অনুরোধ রইল। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশন চুজ করে রাখুন। আমি যেই মুহূর্তে ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশন হিসেবে সমস্ত কিছু চলে যাবে। তো বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।